এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সবাই ভালো করে শেখো। কি বলছে দেখো, বলা হচ্ছে যে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে এত মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি। তো এই অঙ্কটা চলো ছবি আঁকি আগে। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে। আচ্ছা, ধরো এইটা হচ্ছে একটা টেলিগ্রাফ পোস্ট। ওকে, এই টেলিগ্রাফ পোস্টটা ধরো এইখান থেকে মচকে গেছে। ওকে, তো মচকে যদি যায় তাহলে এই যে পার্টটা আছে, এই পার্টটা কী হবে? যদি এইখান থেকে ভেঙে যায় তাহলে এই পার্টটা তো পড়ে যাবে না? এইভাবে করে পড়ে যাবে তো। ধরো এটা পড়ে গেল, পড়ে গিয়ে এরকম জায়গা মাটির সঙ্গে, এই যে তাহলে দেখো এই যে পার্টটা, এটা একটা পোস্ট এইখান থেকে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই যে টুকরোটা, যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখিয়েছি, এই টুকরোটা এইভাবে পড়ে গেছে। পড়ে গেলে এখানে লেগে আছে, আর ওর মাথাটা গিয়ে পড়েছে মাটিতে এইখানে। ক্লিয়ার? ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটিতে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে, গোড়া কোণটা এটা, আর অগ্রভাগ হচ্ছে এখন এইখানে চলে এসছে। কত মিটার দূরে? 8√3 মিটার, 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। ক্লিয়ার? আচ্ছা, এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ। তাহলে এইখানে দেখো অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল? আচ্ছা, আমি যদি এটাকে এ বিন্দু ধরি, এটাকে বি, এটাকে সি, আর এটাকে ডি, তাহলে দেখতে পাচ্ছি যে বিসি উচ্চতায়, বিসির মান যদি 10 হয় তাহলে আমি লিখব 10 মিটার উচ্চতায় মচকে ছিল। তাহলে এই বিসি উচ্চতায় কত উপরে মচকে ছিল? বিসি বার করলে বেরিয়ে যাবে। আর পোস্টটির উচ্চতা কত ছিল? আচ্ছা, মানে তাহলে আমাকে এসি বার করতে হবে, তাই তো? চল লিখে নিই আগে সব কিছু। ছবি আঁকা আমাদের কমপ্লিট। এবার ছবির ডিটেলসটা লিখব। ধরি এসি ইজ ইকুয়াল টু পোস্টটির উচ্চতা। তাহলে এসি হচ্ছে পোস্টের উচ্চতা। আর এসিটাকে কিন্তু ভেঙে লেখা যায়। এসি মানে কি? এসি মানে হচ্ছে তোমার এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি। আচ্ছা, সিডি মানে কি? সিডি হলো পোস্টের গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব। মানে গাছটা যখন, পোস্টটা যখন ভেঙে পড়লো তখন ওর মাথাটা এই বিন্দু তো ডি বিন্দুতে এসে পৌঁছেছে, মানে এ তো পড়ে গেছে। তাহলে কী লিখব? পোস্টটির গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব। পোস্টটির গোড়া থেকে অনুভূমিক তলে অগ্রভাগের দূরত্ব। ওকে, এটা লেখা কমপ্লিট হলো। আচ্ছা, সিডি হয়ে গেল। আচ্ছা দেখো তো, এবির দৈর্ঘ্য যা হবে বিডির দৈর্ঘ্য তাই হবে তো? মানে এবি ইজ ইকুয়াল টু বিডি লিখতে পারি তো? এবি ইজ ইকুয়াল টু বিডি। এটা যে ভেঙে পড়া অংশের দৈর্ঘ্য বা টুকরো, ভেঙে পড়া অংশের টুকরো। ঠিক আছে, এটা কমপ্লিট। আর কি আছে? সিডির মানটা দেয়া আছে, সিডির মানটা একটু এখানে লিখে দিই, 8√3 মিটার। আর তো কিছু নেই সেরকম। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অ্যাঙ্গেল লিখব। অ্যাঙ্গেল বিডিসি। অ্যাঙ্গেল বিডিসি কি? অ্যাঙ্গেল বিডিসি হচ্ছে পোস্টের অগ্রভাগ অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করছে। পোস্ট
টির অগ্রভাগ অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের ছবিতে যা যা আছে সেগুলো কিন্তু ধরা হয়ে গেল। এবার আমরা অঙ্কটা করব। কোন ত্রিভুজ? ত্রিভুজটার নাম হচ্ছে বিসিডি ত্রিভুজ। এই যে বিসিডি। চলো বিসিডি ত্রিভুজ নিয়ে কাজ করি। ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে আমি তোমাদের আগেই বলেছি যে অ্যাঙ্গেল দেওয়া থাকবে তার উল্টো দিকের বাহুটাকে আমরা লম্ব ধরবো। তাহলে এই বিসিটা হচ্ছে লম্ব, তাহলে বিসি, আর সিডিটা হচ্ছে ভূমি, সিডি। তো ট্যান থিটা, ট্যান 30 ডিগ্রি। বা বিসির মান যাই না, বিসির মান বার করতে হবে। সিডির মান দেওয়া আছে 8√3। ট্যান 30 মান কত? 1/√3। নিচে √3 কেটে যাচ্ছে, তাহলে বা বিসি ইজ ইকুয়াল টু 8। আমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর বেরিয়ে গেছে, বিসি বেরিয়ে গেছে। বিসির মান কত বেরিয়েছে? 8। তাহলে আমার উত্তর কী লিখব? কত প্রশ্ন দিয়েছিল পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল, তাহলে পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মুচকে ছিল। তাহলে অতএব পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মুচকে ছিল। বোঝা গেছে? ওকে। আর একটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন কী বলেছে? পোস্টটির উচ্চতা কত ছিল? আচ্ছা, এইটা তো 8 মিটার বেরোলো, পাশে লিখে দিচ্ছি। এই যে এবি, এটাই ভেঙে পড়ে বিডি হয়েছে। তাহলে আমি যদি বিডির মান বের করে দিই, তাহলে সেটাই এবির মান হবে। এটা কি? এটা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ করে দিচ্ছি। তাহলে অতএব বিসি বাই বিডি, লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। তাহলে সাইন কত? 30 ডিগ্রি। বা বিসির মান এক্ষুনি বের করেছি কত? 8। তাহলে 8 বাই বিডি, সাইন 30 মান কত? সাইন 30 মান হচ্ছে 1/2। তাহলে বা কোনাকুনি গুণ, বিডি অক্ষে বিডি, আর 8 দুগুণে 16। তোমাদেরকে বলেই দিয়েছি বিডির মান যা হবে এবির মান তাই হবে, কারণ কি এবিটাই ভেঙে এখানে পড়েছে। তাহলে বিডি যদি 16 হয় তাহলে এবিও 16 হবে। অতএব এবি ইজ ইকুয়াল টু 16 মিটার। তাহলে অতএব পোস্টটির উচ্চতা ইজ ইকুয়াল টু এ সি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি। এবির মান কত? এবির মান হচ্ছে 16 প্লাস বিসির মান 8, তাহলে কত? 24 মিটার। তো অঙ্কটা কমপ্লিট হলো। খুব ভালো একটা অঙ্ক, প্রচুর প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর এটা পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক, দারুণ অঙ্ক ছিল। ভালো করে প্র্যাকটিস করো। আর যদি বুঝতে না পারো বারে বারে দেখো, বারে বারে দেখলে আই থিঙ্ক তোমার বুঝতে সুবিধাই হবে। আর তোমরা যখনই অঙ্কটা করবে না, খাতা নিয়ে করবে, খাতা নিয়ে বসবে, অঙ্ক করতে করতে তোমরা অঙ্কের ভিডিও দেখবে আর অঙ্ক করতে থাকবে, তাহলে কী হবে? তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। ওকে, আজকে তোমাদের জন্য আরও একটা অঙ্ক আছে, চলো সেটা করি। অঙ্কটা অনেক বড়, একটু সময় লাগবে। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, কিছু করার নেই, অঙ্কটা বড়। বলছে আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। আচ্ছা, আমি ছবিটা আঁকি। ধরো এই একটা বাড়ি, এটা রাস্তা, আর এইখানে আর একটা বাড়ি।
তাহলে রাস্তার দুপাশে দুটো বাড়ি, এপাশে একটা বাড়ি আর এপাশে একটা বাড়ি। প্রথম লাইনটা কমপ্লিট, প্রথম লাইনটা কিন্তু আমাদের কমপ্লিট। এবার নেক্সট প্রথম বাড়ি, এটা হচ্ছে আমাদের প্রথম এটা প্রথম বাড়ি আর এটা দ্বিতীয় বাড়ি। বলছে প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, তাহলে প্রথম বাড়ি এটা, তো প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে ধরো এখানে 6 মিটার, এটা কত মিটার? প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার লেখা আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটা মই, তাহলে এখানে যদি মই লাগাই তাহলে মইটা নিশ্চয়ই এরকম থাকবে, ঠিক আছে? বলছে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই মইটা আমি প্রথম বাড়ির দেয়ালে লাগিয়ে দিয়েছি, আর এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে অনুভূমিক রেখার সঙ্গে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? বলছে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে মানে কি আমি এই পয়েন্টেই রাখবো। আচ্ছা, একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায়, মানে এই পয়েন্টে রেখেই আমি মইটাকে জাস্ট এইখানে এরকম ছিল মইটাকে ধরে আমি ওই পয়েন্টে রেখেই এইভাবে রেখে দেবো। আচ্ছা, তো মইটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি, ওকে? আচ্ছা, লাগা যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। দেখো বই মানে তোমাকে অঙ্কটা পড়তে হবে এবং পড়ে ঠিকঠাক করে ছবিটা আঁকতে হবে, কারণ ছবি যদি ঠিকঠাক না আঁকা হয় তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ছবিটাই এই অঙ্কের মানে হিরো মানে মেইন ক্যারেক্টার কিন্তু ছবি। ABCDE, ঠিক আছে? ওকে, আমাদের ছবি আঁকা কমপ্লিট হলো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মই। আচ্ছা, একটা জিনিস দেখো, AC যদি মইয়ের দৈর্ঘ্য হয় তাহলে CE এটাও কিন্তু মই, কারণ কি এই মইটা প্রথমে এরকম ছিল, ওই একই জায়গায় C বিন্দুতে রেখেই আমি আবার এখানে লাগিয়ে দিয়েছি। তাহলে AC যদি মই হয় তাহলে CEটাও কিন্তু মই, সেম। আচ্ছা, প্রথমে বলছে মইয়ের দৈর্ঘ্য কত? তা আমি মইয়ের দৈর্ঘ্য 1 নম্বর প্রশ্নে আছে, আমি ধরি AC ইজ ইকুয়াল টু CE ইজ ইকুয়াল টু মই এর দৈর্ঘ্য। ওকে, আমাদের মইয়ের দৈর্ঘ্য বের করতে হবে। 2 নম্বর কোশ্চেন কী বলছে? দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে, দ্বিতীয় বাড়ি কোনটা? দ্বিতীয় বাড়ি হচ্ছে এটা হচ্ছে প্রথম বাড়ি, এটা হচ্ছে 1 নম্বর বাড়ি, এটা হচ্ছে 2 নম্বর বাড়ি। বলছে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া মানে ডি বিন্দু থেকে মইটির গোড়া মানে সি বিন্দু কত দূরে রয়েছে, মানে সিডি বের করতে হবে। তাহলে সিডি ইজ ইকুয়াল টু দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়ার দূরত্ব। ওকে, 2 নম্বর প্রশ্নে তাহলে আমাদের 2 নম্বরে কী বের করতে হবে? সিডি বের করতে হবে। 3 নম্বর প্রশ্ন কী বলছে? 3 নম্বর বলছে রাস্তাটি কতটা চওড়া। তাহলে আমরা যদি এইটা বার করে ফেলি, সিডি যদি বার করে ফেলি, তাহলে বিডিটাই তো আমাদের রাস্তাটা চওড়া। তাহলে বিডিকে আমি কি লিখতে পারি? দেখো তো, বিডিকে আমি বিসি প্লাস সিডি লিখতে পারি, এখানে লিখে দিলাম ইজ ইকুয়াল টু রাস্তাটির চওড়ার পরিমাপ, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর, দ্বিতীয় বাড়ির কত উচ্চতে মইটির অগ্রভাগে স্পর্শ করেছে? দ্বিতীয় বাড়ি কোনটা? ইডি। তাহলে ইডি উচ্চতায়, তাহলে ইডিটাকে লিখি, ইডি ইজ ইকুয়াল টু দ্বিতীয় বাড়ির যে উচ্চতায় মইটির অগ্রভাগ স্পর্শ
করেছে। তাই দ্বিতীয় বাড়ির যে উচ্চতা মুইটি অগ্রভাগে স্পর্শ করেছে। 4টে প্রশ্ন দিয়েছি, 4টে প্রশ্ন আমার ধরা হয়ে গেছে। এসি ধরে নিয়েছি, সিডি ধরে নিয়েছি, বিডি ধরে নিয়েছি। আচ্ছা, আমাদের ইডিও ধরা হয়ে গেছে। এসি যা হবে সি তাই হবে, লিখে দিয়েছি। বিসির মান দেয়া আছে। বিসিটা কত? বিসিকে কী লিখব? বিসিকে লিখব হচ্ছে প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে মইয়ের গোড়ার দূরত্ব। বিসিটা লেখা হয়নি, বিসিটা লিখে নিই। বিসি ইজ ইকুয়াল টু প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে মই এর গোড়ার দূরত্ব। ওকে, ঠিক আছে। আর এটার মান দিয়ে দিয়েছে, এটার মান দিয়েছে 6 মিটার। ওকে, 6 মিটার দেওয়া আছে বিসি। আচ্ছা, এবার কি বাকি আছে? এবার বাকি আছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলগুলো লিখে নিই। অ্যাঙ্গেল, প্রথম অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এ সি বি। অ্যাঙ্গেল এ সি বি। অ্যাঙ্গেল এ সি বি কী বলো তো? অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে প্রথম বাড়ির ক্ষেত্রে মইটি এটাকে কীভাবে লেখা যায়? এটাকে এভাবে লেখো, তবে তা অনুভবের সঙ্গে যে কোনো এটাকে লেখা যাক প্রথম বাড়ির ক্ষেত্রে মইটি অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? ইজ ইকুয়াল টু দেখো কত ডিগ্রি দেওয়া রয়েছে, 30 ডিগ্রি। 30 ডিগ্রি। একইভাবে আরও একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সেটা হচ্ছে ইসিডি। ইসিডি অ্যাঙ্গেল ইসিডি সেম লেখা, শুধু প্রথম বাড়ির জায়গায় কী লিখে দেবো? দ্বিতীয় বাড়ি। দ্বিতীয় বাড়ির ক্ষেত্রে মইটি অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমাদের লেখা কমপ্লিট। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমরা কিন্তু ছবি এঁকে পুরো ডিটেলসটা লিখবে, যদিও একটু কষ্ট হবে বা একটু লিখতে প্রবলেম হবে। বারে বারে প্র্যাকটিস করলে তোমাদের এই লেখাটাও তোমরা শিখে যাবে। ওকে, প্রথম একটু অসুবিধা হবে, তারপরে লেখা প্র্যাকটিস করতে করতে তোমরা এটা শিখে যাবে। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে অঙ্কে আসি। আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে মইটির দৈর্ঘ্য কত। তা এই যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের দিকে তাকাও। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখো, ত্রিভুজ এবিসির ক্ষেত্রে এই বিসিটা দেওয়া আছে। বিসির মান কি? বিসি হচ্ছে ভূমি। আমাদের মইয়ের দৈর্ঘ্য কোনটা? এসি, তাই তো? এসি যদি মইয়ের দৈর্ঘ্য হয়, তাই আমি ভূমি বাই অতিভুজ করি, তাহলে আমাদের মইয়ের দৈর্ঘ্য বেরিয়ে যাবে না? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? বিসি বাই অতিভুজ কত? এসি। তো ভূমি বাই অতিভুজ মানে কি? কস থিটা, তাহলে এখানে লিখব কস 30 ডিগ্রি। বা বিসির মান দিয়েছে 6 আর এসির মান যাই না, বার করব। কস 30 মান কত? কস 30 মান হচ্ছে √3/2। এগুলো মুখস্থ রাখবে কিন্তু, কসের মান কত, সাইনের মান কত, এগুলো মুখস্থ রাখবে। আচ্ছা, বা এটা কী হবে? এসি √3। এসি √3 ইজ ইকুয়াল 6 দুগুণে কত? 12। ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ করে দিলাম। এসি ইজ ইকুয়াল টু 12/√3। আচ্ছা, এটাকে আমি আজকে আগের দিন তো হয়তো করণীর মাধ্যমে দেখিয়েছিলাম, এটাকে আমি আজকে নর্মালি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। দেখো, 12 মানে কি? 12 মানে হচ্ছে 12 মানে কি? 12 মানে হলো 4 × 3, ঠিক আছে? আর 4 আর 3কে আমি √3 × √3 লিখতে পারি, ঠিক আছে? দেখো, তাহলে 12 মানে হচ্ছে
4 ইন্টু 3, আর 3 মানে কি √3 ইন্টু √3। তাহলে এই যে 12কে যখন √3 দিয়ে কাটবো তাহলে 4 তো থাকবে, আর যে 3 4 12, 4 থাকবে, আর 3 ছিল, 3-এর থেকে তো একটা √3 কেটে যাবে না, একটা √3 কেটে যাবে, তাহলে কি একটা √3 পড়ে থাকবে, তাহলে 4√3। এটাকে একবারেও করা যায়, তোমরা এইভাবে দেখিয়ে দিলাম একবারে কীভাবে করতে হয়। তাহলে 4√3 আমাদের প্রশ্নের উত্তর বেরিয়ে গেল। তাহলে এসি 4√3। আচ্ছা, এসির মান যদি 4√3 হয়, এসি যদি 4√3 মিটার হয়, তাহলে আমার এই সিটাও কিন্তু 4√3 হবে, তাই তো? তাই আমি লিখে দিচ্ছি, অতএব সিই ইজ ইকুয়াল টু 4√3। এবার আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা একটু লিখে দিই। তাহলে অতএব এই অঙ্কটা করতে গেলে অবশ্যই খাতা নিয়ে বসবে, খাতা নিয়ে বসে বসে করবে। অতএব মইটির দৈর্ঘ্য 1 নাম্বার দিয়ে দিই। অতএব মইটির দৈর্ঘ্য কত বের করলাম জানো? 4√3 মিটার। 4√3 মিটার। একটা প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার সেকেন্ড প্রশ্নে আসি। সেকেন্ড প্রশ্ন দিচ্ছে, দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে, মানে আমাদের বের করতে হবে সিডি। তাহলে ত্রিভুজ ইসিডি নেব, ঠিক আছে? ত্রিভুজ ইসিডি এর ক্ষেত্রে 2 নম্বর প্রশ্নে অ্যান্সার লিখছি। ত্রিভুজ ইসিডি এর ক্ষেত্রে, ইসিডি এর ক্ষেত্রে কী নিতে পারি দেখো, আমাদের সি জানা আছে, এটা তো 90 ডিগ্রি, তাহলে সিটা কি অতিভুজ? আচ্ছা, অতিভুজ বাই ভূমি, এই ভূমি মানে ওই ভূমি বাই অতিভুজ করলেই হবে। তাহলে সিডি বাই সিই, অতএব সিডি বাই সিই। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সিডিটা হচ্ছে আমাদের ভূমি আর সিটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে সিডি বাই সিই ইজ ইকুয়াল টু কত? কস 60 ডিগ্রি, 60 দেওয়া রয়েছে, এই যে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 60 ডিগ্রি, ইজ ইকুয়াল টু কস 60 ডিগ্রি। বা পাতা উল্টাতে হবে, কিছু করার নেই। সিডির মান জানি না, বের করতে হবে। সিডি বাই সির মান জানি, সির মান এখানে বের করেছি। সি ইজ ইকুয়াল টু হচ্ছে 4√3, 4√3, এটা লিখে দিই মিটার। তাহলে এটা 4√3 লিখে দিলাম। আর কস 60-র মান কত? কস 60-র মান হচ্ছে 1/2, ঠিক আছে? 2 দিয়ে 2, আমার যেমন মুখস্থ আছে সব মানগুলো, তোমরা বারে বারে প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? তাহলে সিডি ইজ ইকুয়াল টু কত হলো? 2√3। আমাদের কিন্তু বেরিয়ে গেল উত্তর সিডি। তাহলে সিডি মানে এই সেকেন্ড প্রশ্নের উত্তর। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে? তাহলে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া 2√3 মিটার দূরে রয়েছে। তাহলে উত্তরটা লিখে দিই। অতএব দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া 2√3 মিটার দূরে রয়েছে। ওকে, প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্নে আসে। 3 নম্বর প্রশ্ন কী দিয়েছিল দেখো তো? 3 নম্বর প্রশ্ন দিয়েছে যে রাস্তাটি কত চওড়া। দেখো আমাদের এইটা কত বেরোলো এক্ষুনি, এটা বেরোলো হচ্ছে 2√3, এটা 2√3 মিটার বেরিয়েছে, আর এটা 6 মিটার। আমি সিডি 2√3 মিটার বেরিয়েছে, তা আমি এক কাজ করি, 2√3 আর 6 এই দুটোকে যদি আমি যোগ করে দিই, 2√3 আর 6 যদি যোগ করে দিই, তাহলে এটা প্রথম বাড়ি, এই যে 1 নম্বর বাড়ি, এটা 2 নম্বর বাড়ি। তা তাহলে বিডি বেরিয়ে যাওয়া মানে কি? বিডি বেরিয়ে যাওয়া মানেই তো আমার রাস্তাটা কতটা চওড়া বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে অতএব রাস্তাটি ইজ ইকুয়াল টু বিডি। আচ্ছা, বিডিকে ভেঙে লিখলে কী দাঁড়াচ্ছে? বিডিকে ভেঙে লিখলে দাঁড়াচ্ছে বিসি প্লাস সিডি। তো এখানে লিখছি বিসি প্লাস সিডি। বিসির মান 6, সিডির মান হচ্ছে 2√3। আচ্ছা, একটা যদি দেখো 2 কমে যাচ্ছে, 2 যদি কমে তাহলে কী থাকবে? 3 প্লাস √3। তাহলে এত মিটার চওড়া, এত
3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল রাস্তাটি এত মিটার চওড়া। ক্লিয়ার? বোঝা গেছে? রাস্তাটি এত মিটার চওড়া। 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার আসি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কী বলেছে? 4 নম্বর প্রশ্ন বলেছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে ময়ূরীর অগ্রভাগ স্পর্শ করছে। সেটা কি? দ্বিতীয় বাড়ির এই যে ইডিটা বার করলেই হয়ে যাবে। আমাদের দেখো ভূমি জানা আছে, লম্ব বার করব, লম্ব বাই ভূমি করে দিই, তাহলে ইডি বাই সিডি। অতএব ইডি বাই সিডি মানে লম্ব বাই ভূমি। লম্ব বাই মানে কি? ট্যান থিটা। ট্যান কত ডিগ্রি জানো? ট্যান হচ্ছে 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি লিখে দিলাম। বা ইডির মান বার করতে হবে, সিডির মান জানি, সিডির মান হচ্ছে 2√3। 2√3 বসিয়ে দিলাম। আর ট্যান 60 মান আমাদের জানা আছে, ট্যান 60 মান হচ্ছে √3। তাহলে বা ইডি এদিকে দেখো কোনাকুনি তো গুণ হবে। √3 গুণ করলে কত হবে? √3 গুণ করলে 3, 3 দুগুণি 6, তাহলে 6। ওকে, তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মৈত্রীর অগ্রভাগ স্পর্শ করবে? 6 মিটার। তাহলে এটার অ্যান্সার কত? 6 মিটার। উত্তরটা লিখে দিই। অতএব দ্বিতীয় বাড়ির 6 মিটার উচ্চতায় মইটির অগ্রভাগ স্পর্শ করবে। ওকে, তো আমাদের অঙ্ক শেষ। আজকে তোমাদের জন্য যে ভিডিও বানিয়েছি সেটা একটু লং ভিডিও হয়ে গেল। জানি বড় ভিডিও অনেকেই দেখতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, অঙ্কটা অনেক বড় ছিল আর খুব ভালো অঙ্ক। তো প্রচুর প্র্যাকটিস করো। আর খুবই সোজাই ছিল অঙ্কটা, কিন্তু একটু লেন্দি, এটাই। কিছু করার নেই, মাঝে মাঝে একটু প্রবলেম এসে যায়, আর প্রবলেম আমরা সলভ করতে নিই। অঙ্ক আমাদের কী শেখায় জানো তো? অঙ্ক আমাদের এটাই শেখায় কীভাবে সমস্যার সমাধান করতে হয়, যেটা আমাদের লাইফে প্রয়োগ করতে হবে। অনেকেই প্রশ্ন করে অঙ্ক শিখে কী হবে, অঙ্ক শিখে কী হবে? অঙ্ক আমাদের এই মেথডটা তৈরি করে দেয় আমাদের ব্রেনে, যে আমাদের প্রবলেম সলভ করতে হবে। আর সেই প্রত্যেক প্রবলেমে আলাদা আলাদা সলিউশন আছে। আর যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। যেটা বলার সেটা হচ্ছে প্র্যাকটিস করো প্রচুর। প্রচুর প্র্যাকটিস করলে তোমাদেরই ভালো হবে, আর তোমরা এখান থেকে ভালো নাম্বার পেতে পারবে। ওকে, টাটা। আর কি বলবো? তাহলে আমাদের কিন্তু আজকে 2টো অঙ্ক করে দিলাম। দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্র্যাকটিস করো, ঠিক আছে? এই অঙ্কটা কমপ্লিট করে দিয়েছি, আর এটাও কমপ্লিট করে দিয়েছি। ওকে, টাটা, বাই বাই, প্র্যাকটিস করো।